হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি অন্তর আর ইউ সিএসি থেকে। তো আজকে আমরা শিখবো হলো রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যে আইসিটির পোর্শনটা আছে সেইটার যত এমসিকিউ আছে সেগুলো আজকে আমরা শেখার ট্রাই করব। তো তোমরা অনেকেই আইসিটিতে পর্যাপ্ত সময় দিতে পারো না। তো এইটার ক্ষেত্রে আইসিটি কিভাবে কভার করা যায় অল্প সময়ের মধ্যে, তো সেই সেই টেকনিক গুলো আজকে আমরা দেখব। কিন্তু অনেকে আইসিটি তে ব্যাপক সময় দিলেও তারা ভালো করতে পারে না। আহ, এর প্রপার কারণটা হলো তাদের প্রপার গাইডলাইন নাই। কিন্তু আমরা আজকে প্রপার ওয়েতে দেখবো যে কিভাবে আইসিটি তে ভালো করা যায় এবং অল্প পড়াশোনা করে। তো চলো আমরা দেখি যে আর ইউতে আইসিটি তে কয়টা প্রশ্ন আসে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে মোট প্রশ্ন থাকে হলো 80টা। এই 80টার ভিতর 5টা প্রশ্ন আসে হলো আইসিটি থেকে। তো এই 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হলো 1.25 করে, তোমরা সবাই জানো। তো 5টা প্রশ্নের যদি আমরা 1.25 দিয়ে গুণ করি তাহলে সেই ভ্যালুটা দাঁড়ায় 6.25। তো এখানে কিন্তু ব্যাপক নম্বর। আর তোমরা জানো অ্যাডমিশন টেস্টে 0.25 এর জন্য অনেক অনেক সিট তুমি পেছায় যেতে পারো। এমন হতে পারে যে তোমার পছন্দের সাবজেক্টে তুমি পাচ্ছ না, অথবা তুমি চান্সই পাচ্ছ না। তো অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ একটা ভুল যদি দাগাও তাতে যেরকম তোমার লস হবে, আর একটা না দাগাতে পারলেও কিন্তু সেই একই লস হবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এইখানে আমি এখানে এখানে আমি কিছু প্রশ্ন আগে লিখে রেখেছি যাতে আমাদের সময়টা কম লাগে। তো 1 নাম্বার প্রশ্ন একটা লজিক গেট সম্পর্কিত প্রশ্ন তো আছে। এইখানে দেখো, এইটা হলো আমাদের একটা নর গেট, তাই তো? আমরা জানি যে এই এই প্রশ্নটুকু হলো একটা অর গেট। আর সামনে যেহেতু বৃত্ত আছে, বৃত্ত মানে বুঝো নট, এর মানে এইটা হলো একটা নর গেট। নর গেটের এখানে 4টা ইনপুট আছে। তো এই গেটটা যদি আমরা এখানে আঁকাই নেই তাহলে কি হবে দেখো, এখানে হলো 4টা ইনপুট আছে, তাই তো? তো 4টা ইনপুট হলো 1 0 0 1, তাই তো? তো এই প্রশ্নটা যদি আমরা সলভ করি সেক্ষেত্রে কি হবে, আমাদের 4টা প্রথমে অর করব, অর করে তারপরে নট, যেহেতু বৃত্ত আছে আগে আমরা অর করব, অর মানে যোগ। তার মানে এই 4টা প্রথমে যোগ করে দিব। 4টা যদি যোগ করি কি হবে, 1 + 0 + 0 + 1, তাই তো? তো 4টা আমরা যোগ করলাম। এখন 4টা যোগ করার পরে সামনে যেহেতু বৃত্ত আছে তার মানে নট করে দিতে হবে। তো এইটাকে নট করলাম। আচ্ছা ঠিক আছে, এখন এইটুক সলভ করি। এইটুক যদি সলভ করি, দেখো ভিতরে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তো কি হবে, দুইটা 1 এ যদি আমরা অর করি তাহলে একটা 1 হয়ে যাবে। তার মানে 1 তার উপর বার, তার মানে 1 এর উপরে যদি বার থাকে তার মানে 0 হয়ে যাবে। এই বারের মানে হলো 1 থাকলে 0, 0 থাকলে 1, যেহেতু 1 আছে এই কারণে 0, আর 0 থাকলে 1 হতো। আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে কি হবে, 0। তার মানে আমাদের এখানেও কি হবে, 0। এখন দেখো এইটুকু 0 হয়ে গেল। এখন এই গেটটার ক্ষেত্রে এই গেটটা হলো আমাদের একটা ন্যান্ড গেট। এইটুকু হলো এন্ড, আর তার সামনে যেহেতু বৃত্ত আছে তার মানে ন্যান্ড। তো এই ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে ইনপুট আছে আবার 3টা, একটা, দুইটা, 3টা। তো এই গেটটা যদি আমরা এখানে আঁকাই তাহলে কি হয় দেখো, এই গেটটা আঁকালে আমরা এরকম একটা সার্কিট পাবো। সেটা এই একটা হলো 0, আর একটা হলো 1, আর একটা হলো 0। তো আর এই পুরোটুকু হলো y ইকুয়ালস টু হোয়াট। এখন দেখো এইখানে আমরা প্রথমে এন্ড করব। তো এই 3টা যদি এন্ড করি, এইটা এইটা এইটা, এই 3টা যদি এন্ড করি তার মানে 0 এন্ড 1 এন্ড 0। এর উপর আবার নট, যেহেতু বৃত্ত তার মানে নট। তো এটা যদি নট করে দেই, দেখো ভিতরে এই যেহেতু 0 এর সাথে আমরা এন্ড করছি তার মানে ভিতর হয়ে যাবে 0। 0 এর উপরে যদি নট করি তার মানে হয়ে যাবে 1। এর মানে y এর ফাইনাল ভ্যালু হলো 1। তার মানে প্রথমটার অ্যান্সার হলো 1। আশা করি বুঝতে পারছো। তো এইটা আমাদের আর ইউ অ্যাডমিশন টেস্টে 2021 সালে আসছে। ঠিক আছে, এইটা আশা করি কোনো সমস্যা নাই। যদি তোমাদের এরপর বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু রিপ্লে করে দেখলেই আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আমরা দেখো 2 নং সলভ করি। তো আমাদের 1 নং কিন্তু ডান। এরকম করে আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে আর ইউ আইসিটির সকল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো 1 আমাদের ডান। এখন দেখো 2 তে কি বলছে, 2 তে বলছে হলো a is equals to b is equals to c is equals to 1। এর মানে হলো a এর মানও 1, b এর মানও 1 এবং c এর মানও 1, তাই তো?
এবং হলে এক্স অর লজিক গেটে আউটপুট কত। এখন এর আগে আমরা দেখি যে এক্স অর মানে কি বোঝায়। এক্স অর মিন্স এক্সক্লুসিভ অর। তো এক্স অর গেটটাকে আমরা দেখি, এক্স অর গেটের সার্কিটটা জাস্ট এইরকম, এরকম সার্কিটটা। এই এই পোর্শনটুকু হলো অর গেটের মতন, এইটুকু হলো অর গেটের মতন, আর এই যে সামনে যে একটা টার্ন, এইটার কারণে হয়ে গেছে হলো এক্স অর। তো এক্স অর এ ধরো এরকম আউটপুট থাকে, ধরো এ বি এরকম যদি থাকে, এই সাইডে হবে হলো এ এক্স অর বি, এটা হলো আউটপুট। তো দেখো এখানে আমাদের ইনপুট দেওয়া আছে কয়টা, তিনটা, তাই তো। তার মানে এ বি আমাদের আর একটা ইনপুট দিতে হবে সি। এখন এইটার ক্ষেত্রে আউটপুট কিভাবে মেইনটেইন করে, এটার ক্ষেত্রে আউটপুট হবে যদি যদি ইনপুট ইনপুটে বিজোড় বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুট হবে 1। তার মানে যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই হবে আউটপুট 1, বাকি সকল ক্ষেত্রে হবে আউটপুট 0। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। ধরো এখানে যদি আমরা একটা এক্সর আর একটা এক্সর গেট আঁকাই নেই, ধরো এখানে এখানে আছে 1, এখানে 0। তো এখানে 1 এর সংখ্যা আছে কয়টা, একটা না, যেহেতু একটা 1, তো একটা যেহেতু 1, এক কি জোড় নাকি বিজোড়, এক তো বিজোড়, তার মানে আউটপুট হবে 1। এখন দেখো এখানে যদি আমি আরেকটা কাজ করি, জিরোর বদলে এখানে যদি 1 দিয়ে দিই, তার মানে এখানে 1 এর সংখ্যা হলো কত, 2 না, 2 সংখ্যক 1 আছে না। এখন 2 কি জোড় নাকি বিজোড়, 2 যেহেতু জোড়, এই কারণে আউটপুট হবে 0। আশা করি বুঝতে পারছো। আবার যদি এরকম হয় যে এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তো দুইটা যদি 0 হয় তার মানে 0 সংখ্যক 1 না, 0 সংখ্যক 1, তো 0 কি জোড় সংখ্যা না, এই কারণে এখানে আউটপুট হবে 0। তো এখন আমরা এই প্রশ্নটা সলভ করি। তো প্রশ্নটার ক্ষেত্রে দেওয়া আছে এর মান 1, বির মান 1, সির মান 1। তো এর মান কত 1, বির মান 1, আর হলো সির মান 1। তো এর মান যেহেতু 1, বির মান 1, তার মানে আমরা 1 গুলোকে কাউন্ট করি যে কয়টা 1 আছে। এখানে 1 আছে 1 2 3টা, তার মানে 3টা 1 আছে। তো 3টা যেহেতু 1, 3 কি একটা বিজোড় সংখ্যা না, তো 3 যেহেতু বিজোড় সংখ্যা, তো এইটার আউটপুট হবে হলো 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে এই আইইউ 21 সালে যে প্রশ্নটা আসছে, এটার অ্যান্সার হবে হলো 1। আরেকটু আমি তোমাদের ঝালাই করে নিই বিষয়টা। যদি ধরো আমি একটা 1 0 করে দিলাম, মানে সির মান 0 করে দিলাম, তখন কিন্তু আর আউটপুট 1 থাকবে না, তখন হয়ে যাবে 0। কারণ তখন 1 আছে কয়টা, তখন 1 আছে না দুইটা। তো দুইটা যদি 1 থাকে, দুই কি একটা জোড় সংখ্যা না, তো জোড় সংখ্যা হলে তখন হবে হলো 0। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের এটা ডান। এখন আমরা পরবর্তীটা দেখি, পরবর্তী প্রশ্নে কি বলছে। এখন দেখো পরবর্তী 3 নাম্বার প্রশ্ন বলছে হলো বাইনারি 111, তার মানে তিনটা 1, মানে 111, বাইনারি 111 এর পরের সংখ্যা কত। তো বাইনারির পরের সংখ্যা, ধরো আমি যদি তোমাকে বলি যে 7 এর পরের সংখ্যা কত, তুমি কি করবা। ধরো আমি যদি বলি 7 এর পরের সংখ্যা কিভাবে বের করবা, এক যোগ করবা না, এক যোগ করলেই তো পরের সংখ্যা বের হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি যে 10 এর পরের সংখ্যা কত, তখন তুমি কি করবা, 10 প্লাস 1 সমান 11, এরকম না। সেই সেম ভাবে আমরা এইটার সাথে 1 যোগ করে দিব। তো এটার সাথে যদি 1 যোগ করি, আর সবসময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু বাইনারি যোগ করতে হবে, নট ডেসিমেল যোগ, দশমিক যোগ না, কিন্তু বাইনারি যোগ করতে হবে। তো বাইনারি যোগ আমরা কিভাবে করব সেটা আমরা দেখিনি। তো দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তো 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 2 হবে, ডেসিমেলে 2। তো এই ডেসিমেল 2 এর বাইনারি রূপ কি 10 না, তো 2 এর বাইনারি রূপ হলো 10। তো 10 যদি হয়, 10 এর তুমি এখানে শূন্য বসাও, বাকি কি থাকে, হাতে থাকে 1। তো 1 টাকে এখানে কল্পনা করো। তো এখানে যদি চিন্তা করো, এই 1 আর এই 1 মিলে আবার হবে 2, তাই তো। তো 2 এর যদি বাইনারি রূপ নাও তখন কি হবে 10। তো 10 এর আবার বসাবা 0, হাতে থাকবে কত 1। তো 1 টা এই সাইডে বসাও। তো এই সাইডে যদি বসাও, এখন আবার 1 1 যোগ যদি করো হবে কত 2। এখন 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত 10। তো 10 এর কত বসাবা 0, হাতে থাকে কত 1। তো এই একটাই পাশে বসাও, আর এইটা নিচে বসে যাবে। তো কত হলো
1000, মানে 1300, তার মানে এইটার অ্যান্সার হলো 1300। তোমরা যারা এটা প্র্যাকটিস করছো আগে, তারা এটা ইজি ভাবেই পারবা। যেমন ধরো আমরা যদি ই করি 111, এটা ডেসিমেল রিপ্রেজেন্টেশন কত, এটা তো তোমার বাইনারিতে, তো এটাকে যদি আমরা ডেসিমেলে নেই তখন কি হবে, তখন হবে না 7। তো 7-এর পরের সংখ্যা কত, 8, 7-এর পরের সংখ্যা হলো 8। এখন এইটাকে আবার তুমি বাইনারিতে নিয়ে যাও, তো 8-এর বাইনারি কত, 1000। তোমরা যেভাবে করো এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এক যোগ করে দেওয়া। যদি কখনো পরের সংখ্যা বের করতে বলে তাহলে এক যোগ করে দিলেই হবে। তো 3 নং এ আশা করি কোনো সমস্যা নাই। তো এখন আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীতে কি বলছে দেখো, 4 নাম্বারটা একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম। এটা দেখি, অর গেট সার্কিটের দুইটি এ ও বি সুইচের যে কোনো একটি অন করলে বাতিটি জ্বলবে নাকি জ্বলবে না, না নিভবে নাকি কোনোটি নয়। এইটা আসছে আরবি 21 সালে। তো আমরা আগে দেখি যে অর গেট জিনিসটা কি, এটার কাজটা কিভাবে হয়। তো অর গেট কিন্তু আমরা প্রথমেই দেখে নিছি, এই যে এই পোর্শনটুকুই, এই তোমার বৃত্ত বাঁধে। তো অর গেটটা আঁকাই নেই। তো অর গেটটা হলো এরকম, এরকম এরকম হলো অর, ঠিক আছে। এটার ইনপুট 2 বা ততোধিক থাকতে পারে। তো ধরো এখানে এ, এখানে বি, এটা হলো অর গেট, অর গেট, অর গেট। ওকে, তো এইটার ক্ষেত্রে দেখো, অর গেটের ক্ষেত্রে আমরা সবসময় কি করি, দুইটা যোগ করে দিই। দুইটা যোগ কিভাবে করি দেখো, এ প্লাস বি আর এ প্লাস বি, এইটাই তো অর গেটের সমীকরণ। তো এখন দেখো এখানে বলছে দুইটা এ ও বি সুইচের যে কোনো একটি অন করলে, এখন তোমরা জানো বাইনারিতে অন মানে হলো, অন মানে হলো 1 আর অফ মানে হলো 0, তাই তো। তো অন মানে আমি বলছি যে যে কোনো একটাকে 1 বানাবো, হয় আমি এ কে 1 বানাবো অথবা বি কে 1 বানাবো। তো ধরো আমি ধরে নিলাম যে এ 1 আর হলো বি 0। তো এ 1 আর বি যদি 0 হয়, এ ইজ ইকুয়ালস টু 1 আর বি ইজ ইকুয়ালস টু 0, তখন কি হয় দেখো, তো এর মান আমি বসাইলাম 1 প্লাস বি এর মান 0। তো 1 প্লাস 0 যদি করো তখন কি হবে, 1 হবে না। তার মানে আমি দেখলাম যে এর মান যদি 1 হয় তাহলে আউটপুট 1। এখন আমি চেক করি যে বি এর মান যদি 1 হয় তখন আউটপুটটা কি হয়। তো এবার আমি ধরে নিলাম যে a is equals to 0 আর b is equals to হলো 1। এক্ষেত্রে কি হবে, a প্লাস b সমান এর মান কত, 0 প্লাস b এর মান 1। তো সেক্ষেত্রেও আউটপুট হবে 1। তার মানে আমি দেখলাম যে কোনো যে কোনো যে কোনো একটা যদি 1 হয় তাহলেই আউটপুট 1 হবে। তো এখন দেখো যদি দুইটাই হইতো 1 তখন কি হইতো, ধরো a এর মানও 1, b এর মানও 1, তখন সমীকরণে যদি মান বসাই, a এর মান কত 1 প্লাস b এর মান হলো 1, তার মানে 1 1 হবে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটার ক্ষেত্রে যে কোনো একটা যদি আমরা অন করি তাহলেই বাতিটি জ্বলবে, এই জ্বলবে না আর হলো নিভবে, নিভবে কিন্তু একই কথা। তো এই দুইটা আমাদের হবে না। তার মানে 1 মানে জ্বলবে, আর যদি 0 হইতো তাহলে জ্বলবে না। এটা কিন্তু আরও 21 সালে আসছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। ওকে, ঠিক আছে, এখন আমরা 5 নাম্বার প্রবলেমে যাই, দেখি 5 নাম্বার প্রবলেমে কি বলছে। তো একে আমরা একটা সার্কিট করছি, এই 5 নম্বরও একটা সার্কিট আছে। তো এইটা তোমরা নিজেরাই আশা করি পারবা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা ঠিক আছে, 5-এর সার্কিটটা আমি এখানে একটু বড় করে এঁকে নিই। তো দেখো এখানে আমাদের প্রথমে একটা ন্যান্ড গেট দেওয়া আছে, তাই তো। ন্যান্ড গেটের দুইটা ইনপুট এ আছে আর হলো বি আছে, আর এখানে বি আবার নিচে একটা নট গেটে ঢুকছে। আচ্ছা ঠিক আছে, এখন এই দুইটার আউটপুট আবার গেছে একটা নর গেটে, তাই তো। আচ্ছা ঠিক আছে, আঁকা কি ঠিক হয়েছে, হ্যাঁ ওকে। এখন আমাদের বলছে যে এইটার ফাংশনটা কি হবে, এটা আর ইউ 22 সালে আসছে, ঠিক আছে। ওকে, তো দেখো এখন আমরা একটা একটা করে করি। এই গেটটার ক্ষেত্রে এই গেটটা মতো প্রথমেই দেখছি যে এই যে এই গেটটার এই গেটটা কিন্তু সেম। এইটা হলো আমাদের এন্ড করে নট করতে হবে, মানে ন্যান্ড গেট। তো আমরা যদি এই গেটের এই আউটপুট, এইটা হলো এ, এটা হলো বি, তো এটা যদি সলভ করি তখন কি হবে, এ বি, এই যে হলো আমরা এন্ড করছি মানে গুণ করছি, এখন আমরা কি করবো, নট। তার মানে এ বি নট, তার মানে এখানেও হবে হলো এ বি নট, এখানেও এ বি নট। ওকে, এখন এই যে যে গেটটা, এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে কারণ এটা আমরা আগে করি নাই। তো এই গেটটা হলো শুধু নট গেট।
দেখো এরকম যদি ত্রিভুজ তার সামনে যদি তোমার বৃত্ত থাকে, সার্কেল থাকে, তাহলে এইটার মানে হলো নট। তার মানে এখানে যদি ইনপুট দেই এ, এই সাইডে হবে হলো এ নট। আশা করি বুঝতে পারছো। যদি এখানে ইনপুট হয় 0, এখানে হয়ে যাবে 1, কারণ প্রথমে বলছি যে বার থাকলে উল্টে যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, আর যদি থাকে 1 তখন হবে 0। আশা করি বুঝতে পারছো। ওকে, তার মানে এখানে আছে বি, এইটা যেহেতু এই লাইন থেকে আসছে তার মানে এখানেও বি, তার মানে এখানে কি হবে বি নট। ওকে, এখন দেখো এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, এই গেটের ক্ষেত্রে দুইটা এখানে নর গেট ইউজ করছে না, তো নর গেট যদি ইউজ করে এটা কি হবে, যোগ করে তারপরে নট হবে, তাই তো, অর করে তারপরে নট। তার মানে এ বি নট প্লাস বি নট, দুইটা যোগ করছি মানে অরের কাজ করছি। এখন কি করতে হবে, যেহেতু বৃত্ত তোমার উপরে নট দিয়ে দিতে হবে, তার মানে আমার সমীকরণটা হলো এইটা। কিন্তু মজার ব্যাপার হলো তোমার অ্যাডমিশন টেস্টে এইটা এরকম ভাবে থাকবে না, এইটা আর একটু মিনিমাইজেশন করতে হবে, মানে আর কোনো ছোট টার্ম হয় কিনা সেটা নিতে হবে। তো আমরা একটু দেখি যে এটা অ্যালজাব্রিক মিনিমাইজেশন করে কোনো ছোট টার্মে যাওয়া যায় কিনা। তো এই সমীকরণটা যদি আমরা লিখি, এ বি তারপর নট প্লাস বি নট তারপর নট তারপর হোল নট। ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা একটা বুলিয়ান অ্যালজেব্রায় পড়েছি যে যদি এরকম থাকে, যেমন x প্লাস y তারপর নট, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, x এন্ড y আর দুইটার পর আলাদা আলাদা ভাবে নট, তার মানে x নট এন্ড y নট, তাই তো, এটা এইভাবে লেখা যায়। তো এইটার ক্ষেত্রে যদি আমরা এটা ভাঙাই দেই, দেখো এই সেম আছে, ধরো এইটুকু হলো x, এইটুকু হলো x, আর এইটুকু হলো y, তার মানে দুইটার মাঝে যোগ আছে তারপর নট আছে, তার মানে আমরা এইটা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখে এটা অ্যাপ্লাই করলে কি হয়, তার মানে হবে এ বি নট, এইটা কিন্তু এই নটটা, আর এইটা যদি ভাঙাই দেই তখন আরেকটা নট আসবে, তার মানে ডবল নট। তারপরে এখানে হলো এন্ড, এই যে এন্ড বি নট নট। ওকে, ঠিক আছে, এইটার সাহায্যে আমরা এটা পেলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন দেখো পরে আমরা আর একটা সূত্র জানি, সেটা হলো যদি ধরো একটা জিনিসের পর দুইবার বার থাকে, মানে নট তারপরে নট এরকম যদি থাকে, তখন এই দুইটা নট কাটাকাটি হয়ে যায়, তার মানে শুধু এক্স থাকবে, তাই তো। তো এইটার সাহায্যে আমরা যদি এইটা লিখি তখন কি হবে, দেখো এই যে একটা নট, এই যে একটা নট, তার মানে দুইটা নট ভ্যানিশ হয়ে যাবে বা কাটাকাটি হয়ে যাবে, তার মানে আমরা কি লিখতে পারি, এ বি, তাই তো। আবার এটার ক্ষেত্রেও দুইটা নট আছে, তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মাঝখানে যে এন্ড আছে, এন্ড আমি বসাইলাম, এটার ক্ষেত্রে লিখতে পারি শুধু বি। কারণ কি, দুইটা যদি নট থাকে, দুইটা নট কাটাকাটি হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা কি পাই, এ এ তারপরে বি বি। এখন তোমরা জানো আমরা যদি এ এ সরি যদি ধরো এক্স আর এক্স থাকে তখন একটা এক্স হয়ে যায়, ঠিক আছে। তোমরা একটু আগে আমরা দেখছি যে 1 × 1 একটা 1 হবে না, তো এরকম ভাবে, তো এখানে যেহেতু দুইটা বি আছে, দুইটা বি রিপ্লেস করে হবে হলো একটা বি। তো এইটা আমি কিভাবে লিখতে পারি, এ বি, তার মানে ফাইনাল আনসার হলো এ বি। এর থেকে ছোট মিনিমাইজেশন আর হবে না। তো তুমি যখন দেখবা যে এই টার্ম থেকে আর ছোট বানানো যাচ্ছে না, তখন তুমি বুঝবা যে ওইটাই তোমার অ্যান্সার। তো আমাদের এই 5-এর অ্যান্সার হবে হলো এ বি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল। একে আমাদের ফাংশন বের করা লাগছে, এরপর এটা মিনিমাইজেশন করা লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো।